আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আচ্ছা বলো তো, সবার জীবনেই কি না বলা কিছু কষ্ট লুকিয়ে থাকে? আমার মতো আমার জীবনে কিছু কিছু কষ্ট আছে লুকানো, কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেই বুঝতে পারছো আজকে এখানে অনেক রান্নাবান্না আয়োজন করছি, তবে আমার সাধ্য অনুসারে যতটুকু পারি ঠিক ততটুকু। তো এটা কার জন্য করছি, কিসের জন্য করছি, আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে কেন করছি। তো এখানে সবগুলো মাংস আমি কেটে কুটে সুন্দর করে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে এটাকে আমি রান্না চড়িয়ে দিব। চড়িয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি গল্পগুজব করব। মানে আমার জীবনের যে কষ্টটা সেটা আমি তোমাদের কাছে বলবো। এদিক দিয়ে দেখো আমি রান্নাটা বসাতে গিয়েছি, চুলার মধ্যে গ্যাস নেই, একদম মৃদু মৃদু আঁচ। এই আছে কি বলো, এত বড় পাতিলে রান্নাটা হয়। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি না কতটুকু করা যায়। যেহেতু হাতে কাজটা নিয়েছি, শেষ তো আমাকে করতেই হবে, তাই না? আর কাজের সময় হাতের কাছে কোনো কিছু পাওয়া যায় না তাড়াহুড়া করে। তাই এভাবে তাড়াহুড়া করে একদম ছেড়ে টেড়ে দিয়ে দিচ্ছি। দেখো কী অবস্থা হচ্ছে। আমি তাড়াহুড়া কাজটা এত ভালোভাবে করতে পারি না, আমি এতটা পারদর্শী না। তবে যতটুকু আছে ততটুকু আমার সংসারটা চলে যাচ্ছে, থেমে আছে না। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম লুকানো কষ্টের কথা। এখানে লুকানো কষ্টের কথা বলতে হচ্ছে, আজকে কিন্তু মানে 15 মে ছিল, মের 15 তারিখ আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। তো আমার মাটা এই দিনে মারা গিয়েছিল। আর যেই দিনে মনে করো মা নেই যেই ঘরে, সেই ঘরে কোনো অস্তিত্ব নেই। আমি মনে করি একটা বাবা ছাড়া চলা যায়, কিন্তু কখনো একটা মা ছাড়া চলা যায় না। একটা মা হচ্ছে আমাদের বটবৃক্ষ। উনি বিছানায় শুয়ে শুয়েও আঙ্গুলে ইশারা দিয়ে সংসারটাকে নিয়ন্ত্রণ করতে পারে। পুরাটা সংসার নিয়ন্ত্রণ করতে পারে, বাহিরে নিয়ন্ত্রণ করতে পারে, ঘরে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু একটা বাবা কখনোই তা পারে না। মা মারা গেলে সন্তানগুলি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো অস্তিত্বই মনে হচ্ছে যেন থাকে না। প্রত্যেকটা সমাজে বলো, আত্মীয় স্বজনের কাছে বলো, যেখানেই বলো না কেন, মনে হচ্ছে যেন সবার কাছে ছোট হয়ে থাকতে হয়। মা কি এরকম একটা জিনিস বলো, যে উনি না থাকলে পুরো দুনিয়াটাই আমাদের কাছে অন্ধকার হয়ে যায়। জানি না কে কীভাবে জিনিসটা দেখছো, আমার নেই, আমি বুঝি। যাদের নেই কেবল ওরাই বোঝে মা যে কী জিনিস। তাই বন্ধুরা তোমাদেরকে বলি, যাদের মা আছে মাকে সম্মান করো, মাকে ভালোবাসো। আর অবশেষে অল্প গ্যাসে আমি আস্তে আস্তে করে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা করে নিয়ে মার জন্য কিছু গরিব মিসকিনকে বলেছিলাম খাবার দেব, তাই আমি খাবারগুলি রেডি করছি। প্রতিটা খাবার আমি এখন দেখো এখানে পার্সেল করে নিচ্ছি। অনেক গরমে কষ্ট করে করেছি, দেখি তারপর যদি মার আত্মার মাগফিরাত কামনার জন্য যদি কোনো কিছু করতে পারি, তাই চেষ্টা করলাম। তো এখানে দেখো খাবারগুলি প্যাকেট প্যাকেট করে নিচ্ছি। এখন যে বাহিরে যে ফকির মিসকিনকে খাবারগুলি দিব, আবার এতিমখানায় যেয়ে দিয়ে আসব। আর তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমার মাকে বেস্ট নসিব করেন, জান্নাতবাসী করেন, ওনার সকল গুনাহগার যেন আল্লাহ মাফ করে দেন। তোমাদের সবার কাছে আমার এই দোয়া। আর আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আল্লাহ হাফেজ।